রয়্যাল এনফিল্ড। মাইক্রোফোনে কথা আসতেছে নাকি জানি না। আমি এখন আছি হচ্ছে পাইকাছায়, অনেক ভিতরে একটা। কালকে রাতে চালালাম ভালোই, মোটামুটি ব্রেক ঠেক সব ভালোই আছে। আর এক্সস্টের সাউন্ডটা জাস্ট শুনতেছেন আপনার অমাইক। গ্রামের রাস্তায় চালাচ্ছি, একটু রাশ রাইড, মোটামুটি ভালোই লাগতেছে। মাছ ধরতেছে। এর ইনস্ট্যান্ট পাওয়ার মানে লো অ্যান্ড আরপিএম অন টর্ক অনেক ভালো, অনেক অনেক ভালো আরপিএম। আর ডুয়েল চ্যানেল এবিএস আছে যেহেতু, সেহেতু ব্রেকটা খুব ভালো। যেতে হবে আমাদের ডান পাশের রোডটা। এই পাশের রোডটা খুবই ভালো, কালকে রাতে এখানটা চালিয়েছিলাম। এখানে মনে হয় হাট বসে প্রতিদিন সকালে, হাট বাজারের মতো। এই মিটারের উপরে কি একটা কাভার লাগানো আছে, এর জন্য হয়তো ভিজিবিলিটি স্পিডোমিটার একটু কম দেখা যায়, কিন্তু আপনারা জাস্ট হচ্ছে এক্সস্টের সাউন্ডটা শুনেন। আর লো অ্যান্ড আরপিএম এর পিক আপের যে টর্কটা আছে ওটা একটু দেখেন। জাস্ট অস্থির 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 অমাইক। এরকম রাশ মোডে চালালে দেখা গেছে মাইলেজ আবার খুবই কম পাওয়া যাবে। এখানে এগুলো সব ঘের থাকে, এখন হচ্ছে শুকনা সিজন, যার যার ফলে হচ্ছে দেখা গেছে এখানে সব আলু চাষ টাস করতেছে এগুলো। খুব ইজি টু ম্যানুভার, এটা সিটিতে চালায় খুবই মজা পাওয়া যায়। কালকে আমরা রাতে আসছিলাম এখানে, কিন্তু রাতের ফুটেজ অত ভালো হবে না দেখে ভিডিওটা সেভাবে করা হয় নাই। ওই যে এখানে এই যে ছোট ছোট ঘর করা আছে সুন্দর, দেখতে খুবই ভালো লাগে যা। আর ইঞ্জিন প্রচুর হিট হয়, বাপরে বাপ। এই যে এখনই একটু টানাটানি করছি তাই আমার পায়ে হিট চলে আসছে। ঠিক আছে, ইঞ্জিন প্রচুর হিট হয়। হাইওয়েতে ছাড়া দেখা গেছে এই গাড়ি শহরে চালানো একটু টাফ।
গাড়ি একদম নতুন, কেবল 3000 কিলোমিটার চলছে। হচ্ছে গাড়ির লুক অ্যারাউন্ড। গাড়িটা বেশিরভাগ ঢাকার রাস্তায় চলে, এখানে আসছে হচ্ছে বেড়াতে, আমিও আসছি বেড়াতে, পরিচয় হলো এর জন্য একটু চালায়া দেখছি। সেই বললো একটা রিভিউ দিতে। এক্সজস্টের সাউন্ডটা খুবই সুন্দর হয়েছে। আইডল অবস্থায় সাউন্ড খুবই ভালো ফাটে। কালকে আমরা এখানে এসে আড্ডা দিছি রাতে, আবার একটু রাইড করি, চলে যাবো একটু পরে আমরা। এর জন্য গাড়িটা সেকেন্ড গিয়ারে দেখলাম 80 পর্যন্ত ক্রস করে, মানে লো অ্যান্ড আরপিএম এর টর্ক খুবই ভালো, খুবই ভালো। মাইলেজ নিয়ে যেটা জানলাম যে সিটিতে দেখা গেছে 25 যায় মাইলেজ, হাইওয়েতে 30 to 32 কিলোমিটার। এটা মাইলেজটা হচ্ছে সম্পূর্ণ রাইডারের উপর আর কি নির্ভর করে। এখন হচ্ছে আমি ফার্স্ট গিয়ারে আছি, দেখতে পারতেছেন নাকি জানি না, দেখি কত স্পিড ওঠে ফার্স্ট গিয়ারে। অলমোস্ট 50 স্পিড উঠে যাচ্ছে ফার্স্ট গিয়ারে। এখন একটু তাড়াতাড়ি যেতে হবে। কালকে এই রাস্তায় প্রচুর রাস্তা হয়েছে রাতের বেলা, কেমনে চালাইলাম আল্লাহ পাকি ভালো জানে। নাইস ভিউ অ্যান্ড নাইস বাইক উইথ সুপার এক্সজস্ট সাউন্ড। যারা রয়্যাল এনফিল্ড হান্টার নিতে যাচ্ছেন চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন, যদি মেনটেনেন্সের প্রবলেম না থাকে চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন, কেননা এই গাড়িটা একটা ফান টু রাইড লিটারেলি। সামনে পিছনে এমআরএফ এর টায়ার আছে, সামনে 110, পিছনে 140, যার ফলে আপনি দেখতেই তো পারতেছেন কিভাবে রাশ রাইড করা যাচ্ছে। এই ছাগল খাসি তোমরা সরে যাও সামনে থেকে। খুলনা পল্লী বিদ্যুৎ সমিতি কয়রায় আছি আমরা, কয়রা 1 উপকেন্দ্র। ক্যামেরা আসতেছে নাকি জানি না। ভাঙা রাস্তা দেখি চালায়, আরে বা না, সাসপেনশন যথেষ্ট ভালো, যথেষ্ট। এটা হচ্ছে মূলত হাইওয়ে রোড, মেন রোড যেটা, ওইটা এই রোডে অবশ্য আসা হয় নাই, কেন যে রোড সম্পর্কে দেখা গেছে আসা হয় না, এই রোডে জাস্ট ফান টু রাইড। এইটার কারণে আমার দেখা গেছে ভিজিবিলিটিটা নষ্ট হয়ে যাওয়ার সমস্যা আছে। এটা না থাকলে দেখতে, ইনস্ট্রুমেন্ট কন্ট্রোলটা দেখতে খুবই সুন্দর লাগে, কিন্তু এটা হচ্ছে আরপিএম এর যে মিটারটা ওটা নেই, একটু প্রবলেম। এই যে ছোটো একটা দেখতে পাচ্ছেন কিউট, এটা টাইম দেখা যাচ্ছে এখন বাজে হচ্ছে 12:37। ক্যামেরা আসতেছে নাকি জানি না, জাস্ট ভিডিও করতেছি অ্যান্ড করতেছি। 40তে একটা ব্রেক করে দেখি কেমন দাঁড়ায়। যথেষ্ট ব্রেক রেসপন্স খুবই ভালো।
এখন হচ্ছে 5 গিয়ারে দিয়ে দেখি যে বাপ রে বাপ, ইঞ্জিনে প্রচুর হিট, প্রচুর। রাশ রাইড করলেই আপনি ইঞ্জিনে হিট পায়ে অনুভব করতে পারবেন, এমনকি আপনার 2 পায়ের মাঝখানে অনুভব করতে পারবেন। এখন 3 গিয়ার আছে, বাইক অলমোস্ট 20-তে চলে গিয়েছে উইদাউট থ্রটলিং। 4 গিয়ারে দেখি নিতে পারে নাকি। 4 গিয়ারে গাড়ি একটু কষ্ট হয়ে যাচ্ছে, একটু দমায় দমায় যাচ্ছে। 4 গিয়ারে অলমোস্ট 22-23 এমন দেখাচ্ছে। 5 গিয়ারে দেখি, গাড়ির একটু মনে হয় সমস্যা আছে। এখন মনে হচ্ছে যে আমি নসিবন চালাচ্ছি, গাড়ি দমাচ্ছে লিটারেলি। এই যে এখন আবার ঠিক হয়ে গেছে। ওর একটু কষ্ট হয়ে যাচ্ছিলো, কেন হাই সিসি 350 গাড়ি, লো এন্ড আরপিএম টর্কটা একটু বেশি। যে এখন অলমোস্ট প্রায় 30-এর কাছাকাছি চলে গেছে স্পিড উইদাউট থ্রটলিং। 5 গিয়ার, 4 গিয়ার, 4 গিয়ার থেকে একটু কষ্ট হচ্ছে। 3 গিয়ার দিয়ে আমি আরপিএম দিলে জাস্ট ফাটবে শুধু। ফার্স্ট টাইম আমি যখন রয়্যাল এনফিল্ডের ক্লাসিকটা চালাইছিলাম, তখন দেখা গেছে আমি ওইটা চালাই লিটারালি আমার ওইটা খুবই ভালো লাগছে। এটা থেকে চালাই আরও ওইটা বেশি কমফোর্ট, কিন্তু এটা সিটিতে ইজি ম্যানুভার খুব ভালো আর কমফোর্টেবল। এই সিটের কোশন আমি আপনাদের দেখাই। স্টার্ট অফ করে দিয়ে কিছু কথা বলি। এক্সস্টে প্রচুর সাউন্ড আসে। এই যে সিট দেখতে পারতেছেন, সিট যথেষ্ট কুশন মোটা। আপনি দেখা গেছে লং রাইডে চালানো উইথ পিলিয়ন খুব কমফোর্টেবলি মুভ করতে পারবে 200-250 কিলোমিটার পার ডেতে, ঠিক আছে। ডুয়েল চ্যানেল এবিএস, কিন্তু পিছনের ব্রেকটা একটু কম ধরে, কিন্তু ব্রেক কম্বাইন্ড ব্রেক খুবই সুন্দর। 2টা এবিএস খুবই সুন্দরভাবে কাজ করে। আর গাড়ির ওজন যথেষ্ট বেশি, কিন্তু এটা থেকে ক্লাসিকের ওজন আমি জানি যথেষ্ট আরও বেশি। ইঞ্জিন দেখতে পাচ্ছেন, বড় একটা ইঞ্জিন, দেখতে সুন্দর লাগে। আর এক্সস্টের সাউন্ডও দুর্দান্ত। পিছনে হচ্ছে যে এমআরএফ এর টায়ার, এটা হচ্ছে জ্যাপার সি প্যাটার্ন। হ্যাঁ, জ্যাপার সি মানে ডুয়েল পারপাস। এটা মেবি 140, হ্যাঁ 140, 70, 117। সামনেটা হচ্ছে 110 এমআরএফ। জি দেখতে পাচ্ছেন সামনেও এমআরএফ 110 সেকশনে। এই যে গাড়ি একদম নতুন, এই যে টায়ারের দাগ এখনো যায় নাই। এই যে সামনে পিছনে দুইটাই টায়ারের দাগ দেখা যাচ্ছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। বাইকটা অনেক ভালো লাগলো, তাই রাইড করে আপনাদের মাঝে উপস্থাপন করলাম। বাইক নিয়ে যদি কোনো কোয়েশ্চেন থাকে, আমি হয়তো অনেক কিছু বলতে ভুলে গেছি বা অনেক কিছু বলছি যেটা দেখা যাচ্ছে মাইক্রোফোনে ক্যাচ করতে পারিনি, আপনারা আমাকে নির্দ্বিধায় প্রশ্ন করতে পারেন। আমি আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার অবশ্যই চেষ্টা করব। ধন্যবাদ।